হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমারটাকে একটা সার্ভিসিং করাতে নিয়ে যাব সার্ভিস সেন্টারে। তো সেইখানে বেশ কিছু কাজ করাবো, মাস্টার সার্ভিসিং করাবো। তো আজকে যে সমস্ত সার্ভিস করাবো সেই সমস্ত সার্ভিসগুলো আপনাদের সাথে আমি পর্যায়ক্রমে শেয়ার করব। আপনারা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। মোটরসাইকেলের সার্ভিসিংয়ের জন্য আপনার যে জায়গাটা বেস্ট, মোটামুটি কম খরচের মধ্যে, সেই কম খরচের মধ্যে আমি সেই জায়গাটাতে যাব। তো আপনারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং কত টাকা খরচ হয়, কী কী সার্ভিস করলাম, আফটার সার্ভিস আমি আপনাদেরকে রিভিউ দিব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সো বন্ধুরা, আমি আমার বাইকটিকে মাস্টার সার্ভিসের জন্য নিয়ে আসলাম। তো এখানকার যে মাস্টার, সে যা যা বললো আমি তাই করতে লাগলাম। আমারও যে সমস্যাগুলো ছিল সেগুলো মিলে গিয়েছে। তো প্রথমত আমার এক্সপেকটেশন ছিল আমি যে সমস্যাগুলো আছে সেখান থেকে কিছু হলেও বাঁচাবো, কিন্তু না, সমস্যা কিছু বেরিয়ে চলেছিল। তো সেখানে সাসপেনশনটা আমি বাঁচাতে পারলাম না। সাসপেনশন নতুন একটা কিনতে আনা হয়েছে। তো এটা আমি চেক করছি এটা অরিজিনাল কিনা, যেহেতু আমি নিজে পারচেস করতে যাইনি। তো তাকে দিয়েই পারচেস করিয়েছি। তো সে বললো এটা অরিজিনাল। তো মোটামুটি চেক করে দেখলাম অরিজিনালের মতনই, তবুও ডুপ্লিকেট আসলে বলা যায় না। আমি আসলে যেহেতু বাইরে তেমন মোটরসাইকেল সার্ভিস করাই না, তো তাদের কাছে নিয়ে আসলাম। আমার এক কলিগ বলল সে খুব ভালো সার্ভিস করে এবং তার সার্ভিসের আস্থা অনেকেই পায়, যার কারণে তারাও এখানে আমাকে রিকমেন্ড করেছে, নিয়ে এসেছে। যদিও তাদের গোছালো না, সার্ভিস সেন্টারটা একেবারে প্রফেশনাল না, তো তারপরেও তাদের কাজগুলো যখন আমি করতে দিলাম তখন আসলে মোটামুটি কাজগুলো আমি চেক করার জন্য দিলাম। তো সাসপেনশনটা আমি চেক করলাম, আসলেই মোটামুটি ঠিক আছে। তারপরে আমি যেটা দেখলাম, আমার ডান পাশের যে চাপাটা, এটা মাঝে মধ্যে আমার মানে স্পার্ক করতো না এই স্টার্ট নিতে। তারপরে আমার রেড বাটনটা কাজ করতো না, অনেক সময় অসুবিধা হইতো আর কি, পাওয়ার বাটনটা। তো সেটার জন্য আমি পুরো পাওয়ার বাটনটা আমি ক্রয় করে নিলাম। আমি প্রত্যেকটা জিনিসের বা ক্রয় মূল্য আমার কত টাকা খরচ হয়েছে আমি ডিসক্রিপশনে জানিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন দেখে নেবেন, সেখানে আমি আপনাদেরকে বলে দিব। তো আমি দেখলাম এটা জেনুইন পার্টস। মোটামুটি এগুলো জেনুইন বলতে জাপানি না, ইন্ডিয়ান পার্টস। তো তাছাড়া বা চাপার চেঞ্জ করার পাশাপাশি আমার বল রেসারটাও প্রবলেম ছিল। তো তারা বল রেসারের কাজ করছে, যেই বল রেসার আসলে বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই বল রেসার যদি ঠিকঠাক মতন আপনি কানেক্ট না করতে পারেন, তাহলে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না, মনে হবে ভাঙাচোরা গাড়ি ভেঙে যাচ্ছে, এরকম মনে হবে। তো এদিকে আমার সাসপেনশনও ওরা লাগাচ্ছে। তো মোটামুটি 4-5 জন ভালোই শ্রম দিচ্ছে, যেহেতু পরিচিতি রেফারেন্সের মাধ্যমে এখানে কাজ করতে দিয়েছি। তারা 4-5 জনই অনেক পুরাতন অভিজ্ঞতার মানুষ। তারা এখানে আমি যেই প্রাইস এক্সপেক্ট করেছি সেটাই আসলে মোটামুটি তার চেয়ে কম খরচে শেষ করেছি। এটা আমার পুরান সাসপেনশনটা। আর এছাড়াও আমার সাসপেনশন তারা লাগানোর যেটা প্রক্রিয়াটা দেখলাম, আপনার খুবই সহজ। আপনি চাইলে নিজের বাসায় নিজেও এই সাসপেনশন লাগাইতে পারেন, যদি আপনার কাছে এগুলো খুলে ফেলার মতন অ্যাক্সেসরিজ থাকে। এছাড়া যদি বাসায় দুইজন ছেলে থাকেন, তাহলে আপনি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে নিজে আপনি লাগিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং ইজি সাসপেনশন লাগানো। তো সুজুকি লাভারদের জন্য আসলে যারা সুজুকি বাইক ইউজ করে, সাসপেনশন ঠিক মতন কাজ না করলে আসলে মানে কি যে পরিমাণ কষ্ট, এটা তারাই বোঝে। তা আমার বল রেসারটা মানে তারা সুন্দর করেই আস্তে আস্তে স্লোলি কাজ করছে। তো তারা চেষ্টা করছে যেন সার্ভিসটা ঠিক থাকে, তাদের কাজটা যেন সুন্দর হয়, সেজন্য তারা ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছে। তো এটা আসলে আমি যেটা দেখলাম, এই বাচ্চারা কাজ করতে গিয়ে একটু ভুল করে ফেলেছে। বল রেসারের আসলে অংশ উপর নিচে থাকে, বড় ছোট। তোরা বড় বলগুলো উপরে লাগিয়ে দিয়েছে আর ছোট বলগুলো নিচে লাগিয়ে দিয়েছে, যেটা বড় বলগুলো উপরে উঠবে আর কি। তো তারা ছোট মানুষ করতে গিয়ে ভুল করেছে, পরে আবার পুনরায় লাগিয়েছে। আর এইদিকে তাদের যেই সাব মাস্টার, সেও আমার ডান পাশের চাপাটা লাগাচ্ছে। খুবই কষ্ট, মোটামুটি ভালো শ্রম দিতে হয়। এটা খুব হার্ড একদম, মানে ক্লাস আপনার অ্যাক্সেলেটারের যে কেবল আছে এটা আপনাকে খুলে তারপরে এই চাপাটা লাগাইতে হয়। অনেক টাফ এটা লাগানো। তা আমি এটা মোটামুটি দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। তা আসলে বাইকের সার্ভিস, আপনি মাস্টার সার্ভিস করাতে গেলে আপনার প্রত্যেকটা জিনিস যদি সুন্দর মতন সেটেল না হয়, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তা আসলে মোটামুটি যেগুলো লাগানো দরকার ছিল সেগুলো লাগিয়ে নিয়েছে তারা। এছাড়া এখন যেটা হচ্ছে গিয়ে, কেরোসিন তেল দিয়ে যেই জ্যাম ছিল, ময়লা ছিল, এই ময়লাগুলো তারা ক্লিন করে নিচ্ছে, গাড়িটাকে ওয়াশ করে দিচ্ছে কেরোসিন দিয়ে। তারপরে তারা মানে বাকি অন্যান্য কাজ করবে, কারণ ভিতরে অনেক সময় জং লেগে থাকে। তো আমি যেখানে সার্ভিস করাতে এসেছি, তাদের ঠিকানা হচ্ছে বাইক
বাইক পার্ক সার্ভিস সেন্টার, যেটা হচ্ছে কি আপনার কালশি রোডে। আপনি দেখতেই পাচ্ছেন কবরস্থানের উল্টা পাশে, যে সেখানে একদিকে 22 তলা গার্মেন্টস আছে, গার্মেন্টসের উল্টা পাশে। তো তারা এখন বাইকটিকে বাইর করছে, যেটা হলো গিয়ে তারা আমার এফআই এর মধ্যে টেপ লাগিয়ে নিচ্ছে যে এটাকে আসলে ওয়াশে দিবে আর কি, তারা ওয়াশ করবে। তো ওয়াশ করতে গেলে যদি এফআইতে পানি ঢুকে যায় তাহলে এফআই এর সমস্যা হইতে পারে, সেজন্য তারা আহ, ওই করে নিচ্ছে আর কি, প্রোটেকশন নিয়ে নিচ্ছে। তো আমি আজকে যা যা সার্ভিস করালাম, প্রথমত আমি সাসপেনশন চেঞ্জ করালাম, দ্বিতীয়ত আমি এয়ার ফিল্টার চেঞ্জ করালাম, তারপরে মোবিল ফিল্টার আরও অন্যান্য সার্ভিস। পরবর্তীতে আমি ফুল রিভিউ দিব আপনাদেরকে, আর কি কি করিয়েছি এগুলো আমি একটা সম্পূর্ণ রিভিউ দিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।